আজকে আমরা যা সিনেমা দেখবো, এই বান্দা কখনোই ভালো কোনো সিনেমাতে কাজ পায় না, অন্যদিকে তার শপিং করার ক্ষেত্রে টাকার অভাব হয় না। আমেরিকাতে লাস্টবার যখন গেলাম তখন আমি 22টা পারফিউম কিনে নিয়ে এসেছি আসার সময়। আপনি আপনার ভাবির কথা শুনে তো পাগল হয়ে যাবেন। জুতা কিনছে 42 জোড়া। কিনলেন কত টাকার দুজন মিলে? 14-15 লাখ টাকার। আর ভক্তরা তাকে বলে, আমার ভক্তরা অনেকেই রণবীর কাপুরের সাথে মাঝে মাঝে মিলাই। সিনেমার একদম শুরুতেই এমন ভাবে দৌড়াচ্ছে আমাদের বাংলার সস্তা রণবীর কাপুর, মনে হয় মসজিদে মিষ্টি দিতেছে। যাই হোক, খুশির ঠেলায় সে তার রেজাল্ট দেখতে গেছে স্কুলে এবং দেখলো সে ফেল করছে এসএসসি পরীক্ষা। ভাই আমার বুঝা যে এই লোকটার দেখা কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে সে একজন মাত্র এসএসসি পরীক্ষার্থী। পুরা 2 বাচ্চার বাপের মতো লাগে। এই সিনটা দেখেন, বুইরা একটা স্টুডেন্টের বুইরা সব ফ্রেন্ড, অস্থির লাগতেছে আমার কাছে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে এই 5 বুইরা বেটা মিলে 2টা মুরগি চুরি করছে। ভালো কথা, রান্না করছে একটা রান্না করে 5 টুকরা করে দেখেন 5 জন খাইতেছে। আমার প্রশ্ন হচ্ছে যে আরেকটা মুরগি গেল কই? আরে আরেকটা মুরগি বেচা মনে হয় মুরগি রান্না করার জন্য মশলা কিনছে, হইতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে পরবর্তী সিনে তারা যে পাতাকপি চুরি করলো, এই পাতাকপি কি করছে সেটা তো দেখাইলো না। আরে এটা তো অনেক সিম্পল ব্যাপার, এটা তো স্ক্রিপ্টের মধ্যেই ছিল না। ডিরেক্টর মনে হয় শুকনা খায় আর রাস্তা দিয়ে হাইটা যেতেছিল আর ক্ষেতের মধ্যে পাতাকপি দেখছে, দেখে মাথায় আইডিয়া আসছে যে একটা ফুটেজ নিয়ে চুরি করা, সিনেমার কোন একটা জায়গায় হান্দাই দেবনি। এটাই হয়েছে। এইদিকে তার চুরি চামারি ঠেকাতে তার বাবা শেষ সম্বল বিক্রি করে হলেও সূর্যকে দেশের বাইরে পাঠাবো। কথায় আছে না, লাতোকা ভূত বাতসে নেহি মানেঙ্গা। এই বান্দাও সেরকম, প্রথমে রাজি হয় নাই। আমি বিদেশ যাব না, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। বাপে যখন কারেন্ট নিচে 2-4টা লাগাই দিছে, তখন যা মানছে সে বিদেশে যেতে রাজি হয়েছে। ভাই পরের সিনে কি হয়েছে সেটা বলার আগে আমি শুধু এটুকু বলি যে এই বান্দা বিদেশে গেল, ঠিক আছে, প্লেন উঠতে দেখাইলো, সে যে এয়ারপোর্টে নামছে সেটা দেখাইলো না, কোথায় গেছে সেটা দেখাইলো না, ডাইরেক্ট সে বাংলাদেশে ব্যাক করছে। মানে বুঝেন, এয়ারপোর্টের সামনে এসে বুঝাইলো যে তার এজেন্সি তার সাথে প্রতারণা করছে, তাকে ভালো কোনো কাজে দেয় নাই, উল্টা মরুভূমিতে পাঠিয়ে দিছে। রানা ভাই আমাকে মরুভূমিতে পাঠিয়েছিল বাবা। ভাই মরুভূমিতে কেন? এগুলারে তো 7 সমুদ্র 13 নদীর নিচে বাইন্ধা রাখা উচিত ইট পাথর দেওয়া, যেন জীবন এই ধরনের বস্তা সিনেমাতে অভিনয় করতে না পারে। যাই হোক, এরপরে সে মরুভূমি থেকে পালিয়ে দেশে আসে। দেশে এসে তার বাবাকে ফোন দিয়ে সব ঘটনা খুলে বলে। রানা ভাই আমাদেরকে যা বলেছিল সব মিথ্যা বাবা। কিন্তু তার বাবা তার উপরে একদমই বিশ্বাস করতে পারছিল না, কারণ সূর্য তুই একটা চোর, তোর এ কথা আমি বিশ্বাস করি না। সে তার বাবাকে বলার পরে তার বাবা তাকে বলে, তুই যদি আমার বাড়িতে ঢুকিস আমার মরা মুখ দেখবি। এরপরে বাংলার রণবীর কাপুর কোনো উপায় না পেয়ে অন্যায় অন্ধকার ব্যবসায় চলে যায়। কি ব্যবসা? আরে বউ বানানোর স্বপ্ন দেখা যায়, কলকাল বানানোই হলো আমাদের আসল বিজনেস। ইয়েস। আর এরপরে সূর্য প্রতারণা করে এলাকার ইমাম সাহেবের মেয়েকে বিয়ে করে পতিতালয়ে বিক্রি করে দেয়। সি মানুষ এগুলা কেমনে যে করে। ওয়েট, বিয়ে বাড়ি কন্যা আলিফ লায়লার মতো মেকআপ করছে। আর এরপরে সে অবৈধ ডায়মন্ড ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। ডায়মন্ডের প্যাকেটটা দাও। বিদেশ থেকে অজানা কোনো কিছুর একটা চালান আনতে যায়। ভাই তোর নাম কি? আই এম পিটার। বিদেশ থেকে অবৈধ চালান দিতে একটা লোক আসছে, লোকটার নাম হচ্ছে পিটার। ভাই এই লোকটারে কোন দিক থেকে একজন বিদেশি লাগে আমি বুঝলাম না। তার মানে যদি কারোর নাম বিদেশি রাখা হয় তাহলে সে একজন বিদেশি মানুষ হবে। এখন থেকে আমার নাম মার্কো সজীব। ইয়েস, আমি একজন এখন বিদেশি মানুষ। টাইগারের আস্থা নাই, টাইগার আর টাইগারের লোকজন 2 নম্বরে কারবার করতেছে। ইনফরমেশন পেয়ে পুলিশ অফিসার রেড করে সূর্যের আস্তানায় এবং সূর্যকে ধরে নিয়ে যায়। দেখেন কি একটা অবস্থা, পুলিশ অফিসার কই লুকাইছে। ভাই গাছটা বেশি মোটা হয়ে গেল না? আপনাকে তো দেখাই যাচ্ছে না। এই পুলিশটার অবস্থা দেখেন, দেখা মনে হয় গুলি করার পরে নিজেই ভয় পাইছে। রণবীর কাপুর জেলখানা থেকে বের হয়ে সে তার নিজের ভুল বুঝতে পারে এবং সে এই জন্য চলে যায় পতিতালয়ে। সেখানে গিয়ে তার বিক্রি করা বউকে আবার ফেরত এনে সে তার মা বাবার কাছে আমানত হিসাবে রেখে দিয়ে আসে। এরপর সে যেহেতু তার অন্যায় বুঝতে পারছে, এজন্য সে আবার জেলখানা যায় জেল খাটতে। দেখেন সে নিজের থেকে আবার জেলখানায় গেছে, সেটা নিয়ে আমার কোনো কথা নাই। কথা হচ্ছে যে সে জেলখানায় গিয়ে নামাজ পড়তেছে, ভালো কথা, কিন্তু হাতের মধ্যে ট্যাটু। ভাই মেকআপ করে কি এটা কোনোভাবে বন্ধ করা যায় না? মানে অদৃশ্য করা যায় নাই কি? ভাই তুই মনে হয় খেয়াল করস নাই, ইমামের মেয়ের হাতেও ট্যাটু ছিল, ডিজিটাল মেয়ে। হ্যাঁ ওইটা আমি খেয়াল করছি। যাই হোক, সিনেমার একদম শেষ দিকে এসে বাংলার রণবীর কাপুর একজন হুজুরে পরিণত হয়। সে সকল অন্যায় কাজ থেকে বিরত থেকে একজন পরিপূর্ণ ইমানদার মুসলিম হিসেবে পরিণত হয়। ভাই তুই কি একটা জিনিস খেয়াল করছস? কি খেয়াল করতাম?
ভাই দেখ এই দুইটা সিন গ্রিন স্ক্রিনে নিছে বুঝলাম, দুইবার দুই লোকেশনে ইসলামিক কথাবার্তা বলতেছে, সেটাও আমি বুঝলাম। কিন্তু এই তিন বান্দা দুইটা সিনেই একই রকম জামা পরে একই রকম রিয়াকশন দিতেছে, আর শুধুমাত্র পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এর মানে বুঝছস? ও তার মানে এই ফুটেজটা একবার রেকর্ড করছে গ্রিন স্ক্রিনে, তারপর দুই লোকেশনে দুইবার একই ফুটেজ ইউজ করা হয়েছে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছে। ওয়াও ট্যালেন্ট! হেস, টাইটেলে কি ধরন, কি স্টাইল, কি অ্যানিমেশন, এর থেকে তো ক্যাপকাটে ভালো এডিট হয়। ফাল গ্রিন স্ক্রিন জেলখানা থেকে বের হচ্ছে বাংলার সস্তা রণবীর কাপুর। ভাই রে ভাই, কেন অরিজিনাল বা শুটিং স্পটে কোনো জেলখানা ছিল না, তোর গ্রিন স্ক্রিন ইউজ করে পিছনে কি ভাই, এগুলা কি অখাদ্য বানাস তোরা? ভাই সিনেমার গানগুলা নিয়েও কিছু বল। ভাই না বলাটাই মনে হয় ভালো, 2025 সালে এসে কেউ এই ধরনের অখাদ্য কুখাদ্য গান বানায়? আরে ভাই বানায় অনেকেই সুখ না খাইয়া এই ধরনের গান বানায়। আর 4টা ছবির কথা আসছে আমার কাছে, এখন মনে হচ্ছে যে আমি খুব চুজ করে করে ছবিগুলো ধরবো। আমি হুট করে প্রোডাকশন পেলে আমি ধরছি না ছবি। প্লিজ ভাই না প্লিজ, আপনি আর নতুন সিনেমা ধইরেন না, আমাদের প্রতি একটু রকম করেন, এগুলো দেখতে অনেক কষ্ট হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা। অ্যালার্জিতে চুলকাইলে ছাল বাকলা উঠে গেলেও যেমন মজা লাগে, চুরিটাও এইরকম। মান ইজ্জত গেলেও চুরি ছাড়া যায় না।